40-50 কোটি মানুষকে একটা লোক হারিয়ে পৃথিবীতে চলে আসলো। 40-50 কোটি মানুষকে এমন একটা সময় যখন তার শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, তার রেফারেন্স ছিল না, কিচ্ছু ছিল না। সেই লোকটা কে জানেন? সেই মানুষটা কে জানেন? আপনি। তুমিও জিতবে। দেখেন, আপনি তখনই জিততে পারবেন যখন আপনি বিশ্বাস করবেন। 5টা জিনিস আপনার দরকার জীবনে সফল হওয়ার জন্য। কয়টা জিনিস? 5টা। নাম্বার 1, বিশ্বাস। নিজের প্রতি অটুট বিশ্বাস যে আপনি পারবেন। দেখেন, একটা গল্প শেয়ার করি। আপনি চিন্তা করেন যে 40-50 কোটি মানুষকে একটা লোক হারিয়ে পৃথিবীতে চলে আসলো। 40-50 কোটি মানুষকে এমন একটা সময় যখন তার শক্তি ছিল না, সামর্থ্য ছিল না, তার রেফারেন্স ছিল না, কিচ্ছু ছিল না। সেই লোকটা কে জানেন? সেই মানুষটা কে জানেন? আপনি। আপনি যেদিন পৃথিবীতে আসছেন 40 কোটি থেকে 50 কোটি শুক্রাণুকে পরাজিত করে এসেছেন। আপনি বিজয়ী, আপনি অবশ্যই জিতবেন। নাম্বার 2, সবর। ধৈর্য ধরতে হবে। আপনি পরিশ্রম করবেন ধৈর্যের সাথে, কারণ মনে রাখবেন যতক্ষণ, এই যে আল্লাহ কি বলছে, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আল্লাহ কিন্তু বলে নাই যে আমি কোটিপতির সাথে আছি, আমি গরিবের সাথে আছি, আমি অমুকের সাথে আছি, তমুকের সাথে আছি। বলে নাই। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সো সফল হওয়ার জন্য আপনার ধৈর্য থাকতে হবে। নাম্বার 3, গ্র্যাটিটিউড। তার মানে কি? শুকর আদায় করা, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলা। একটু মন থেকে বলেন না, আমরা তো কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ। শুকর আলহামদুলিল্লাহ হৃদয় থেকে বলেন। আল্লাহ আপনাকে কত কিছু দিয়েছে। কেন আপনি ভাই এরকম মনে করছেন যে আপনার জীবনে কোনো কিছু নেই? আপনি যখন শুকর করতে পারবেন না তখন সমস্যা খুঁজবেন, আর যখন শুকর করতে পারবেন, আলহামদুলিল্লাহ বলতে পারবেন, তখন আপনার জীবনে আল্লাহর রহমত বর্ষণ হবে। কারণ আল্লাহ বলছে নিশ্চয়ই আল্লাহ কি করেন? শুক্রিয়া পছন্দ করেন। নিশ্চয়ই আল্লাহ কাকে বাড়িয়ে দেন? রহমত বাড়িয়ে দেন যে শুক্রিয়া আদায় করে। তো আপনি যদি শুক্রিয়া আদায় না করেন, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবেন। নাম্বার 4, ফরগিভনেস। নিঃশর্ত ক্ষমা করে দেওয়া। নিঃশর্ত। আমরা ক্ষমা করতে পারি না, বুকের মধ্যে একটা পাহাড় নিয়ে ঘুরে বেড়াচ্ছি। সো প্লিজ ক্ষমা করেন। আমি বলবো যে আপনার একটা বৈধ জিএফ থাকা দরকার, দ্যাট ইজ গ্র্যাটিটিউড অ্যান্ড ফরগিভনেস। এই দুইটা ছাড়া আপনি জীবনে সফল হতে পারবেন না। মানুষ আপনাকে ঠকাবে, মানুষ আপনাকে কষ্ট দিবে, বাট আপনি কাউকে ঠকাবেন না, কারণ এর প্রতিদান আপনি বহু গুণে পাবেন। অ্যান্ড নাম্বার 5, সাদাকা বা দান করা। দেখেন, দান কত গুরুত্বপূর্ণ, কত পাওয়ারফুল। সেটা আপনি একটা ভালো কথা বলেও দান করতে পারেন। যে টাকায় দান করতে হবে আমরা মনে করি, যেন একটা ভালো উপদেশ হতে পারে। রাস্তায় একটা কলার ছিকলা পড়ে আছে, ফালাই দিলেন। একটা ইট পড়ে আছে, ফালাই দিলেন। একটা বৃদ্ধ মানুষকে হাত ধরে হেল্প করলেন, সবকিছুই দান। একটা মানুষের সাথে ভালো কথা বললেন, সেটাও সাদাকা। সো আমরা মনে করি যে শুধু টাকা পয়সা, নো ভাই, টাকা পয়সা শুধু না। সো সাদাকা করেন। And দেখেন কোরআনে সূরা বাকারে আল্লাহ কি বলছে, যে আল্লাহ রাস্তায় যে দান করে সেটা কিরকম, এই দানটা কেমন। এই দানটা হচ্ছে একটা শস্য দানার মতো হবে, যেটা জমিতে রোপণ করলে 7টা শীষ হবে। প্রতিটা শীষে 100টা করে দানা হবে, 700 গুণ। আল্লাহ চাইলে আরো বাড়িয়ে দিতে পারে। সো আপনি যদি বিশ্বাস করেন, কন্টিনিউয়াস ধৈর্যের সাথে কাজ করে যেতে পারেন, আপনি যদি শুকরিয়া আদায় করতে পারেন, নিঃশর্তে মানুষকে ক্ষমা করতে পারেন এবং দান করতে পারেন, ইনশাল্লাহ আপনি সফল হবেনই হবেন। সো সফলতার এর থেকে বেস্ট কোনো সূত্র নেই। সো ইনশাল্লাহ ফলো করেন, অবশ্যই সফল হবেন। থ্যাংক ইউ।